পাঁচটা গুণের গুণান্বিত হলে মেয়েকে বিবাহ করব। আমি যুবকদের বলে যাই, যারা শাদী করিস নাই তারা এই পাঁচটা গুণের গুণান্বিত মেয়ে বিয়ে করবি। এক নাম্বার গুণ হলো সে আমলদারি হতে হবে, 2 নাম্বার পর্দাশীল হওয়া লাগবে, 3 নাম্বার সতীত্বর আমানতদারি হওয়া লাগবে, 4 নাম্বারে সুন্দরী হওয়া লাগবে, 5 নাম্বারে সেই ফ্যামিলিটা একজন মুসলিম ফ্যামিলি, আদর্শবান ধার্মিক ফ্যামিলি হওয়া লাগবে। এই ফ্যামিলিতে যদি বিয়ে করিস রে যুবক, তোর জন্য শান্তি নেমে আসবে। যেমন আব্দুল্লাহ বিয়ে করেছিল এই 5টা গুণের গুণান্বিত কন্যা। মা আমিনার ভিতরে 1 নাম্বার গুণ ছিল, আজকে বুঝে নেন। এই জীবনী বলতে গেলে এত সহজ না, আগে বলেছি রে যুবক। আজকে দেখা যায় হোটেলগুলোর মধ্যে, আজকে দেখা যায় কোথাও আপনার নতুন বাজারে, এই নতুন ব্রিজের মাঝে, এর মাঝে একবার ওয়াজ করতে গেলাম, দেখি সন্ধ্যার সময় দলে দলে নারী পুরুষ, ও যুবক যুবতী। আরে চট্টগ্রামের জমিন, ওলি আল্লাহদের জমিন, এখানে কোনো ভণ্ডামি চলবে না। এই ভণ্ডামি বন্ধ করার জন্য আমার মুসলমান পর্দার বিধান, যেমন নামাজ ফরজ, পর্দাও ফরজ। মুসলিম রাষ্ট্র বাংলাদেশ, এই দেশের মধ্যে পর্দার আইন চালু করতে হলে আল্লাহ মানুষের দরকার আছে কি না? আরো জোরে বলেন আছে কি?